আসসালামু আলাইকুম। রান উইথ মলিতে আপনাদের স্বাগতম। চলে আসলাম আর একটি নতুন রেসিপি নিয়ে। আজ দেখাবো আপনাদের অরবরইয়ের আচার। অরবরইটা প্রথমে ভালো মতো ধুয়ে নিব। তারপরে একটা প্যানের মধ্যে কিছু পানি নিয়ে তার মধ্যে অরবরইগুলো ছেড়ে দিব। অরবরইগুলো 2 মিনিটের জন্য ভাপে দিয়ে দিব। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিব অরবরই সিদ্ধ হয়েছে কিনা। এরকম সিদ্ধ হয়ে আসলে অরবরইগুলো পানি ঝরিয়ে নিব, একটি চালনিতে রেখে দিব বাড়তি পানিগুলো ঝরে যাওয়ার জন্য। তারপর একটি প্যানের মধ্যে 2 টেবিল পরিমাণ সরিষার তেল নিয়ে নিব। তেলটা হালকা গরম হয়ে আসলে সাথে কিছু দারচিনি, এলাচ, লং ও তেজপাতা, কিছু লবণ ও কিছু নরমাল লবণ নিয়ে নিব। প্রথমে দারচিনি, এলাচ, লং, তেজপাতাগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব। তারপর এগুলো হালকা ভাজা হয়ে গেলে সাথে ঝরানো সব অরবরইগুলো এটার সাথে অ্যাড করে দেব। সব কিছু 2-3 মিনিট একটু ভালো মতো নেড়ে চেড়ে নিব। অরবরইগুলো 2 মিনিট ভালো মতো একটু ভেজে নিব। 2 মিনিটের মতো অরবরইগুলো ভাজা হয়ে গেলে সাথে রেখে দেওয়া বিট লবণ ও নরমাল লবণগুলো অ্যাড করে নিব। লবণগুলো ভালো মতো অরবরইর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ভালো মতো মেশানো হয়ে গেলে সাথে স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে নিব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে নেবেন। আমি এখানে 3 টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি। ভালো মতো এবার এগুলো আবার নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভালো মতো একটু ভাজা হয়ে গেলে এটার সাথে অল্প একটু আবার পানি অ্যাড করে নিব। পানি দিয়ে এটা আবার অনবরত নাড়তে থাকব। আচার বলেন বা চাটনি বলেন, এটার সাথে সিরকা না দিলে ভালো হয় না। তাই এখানে 2 টেবিল চামচ সিরকা অ্যাড করে নিব। সিরকা দেওয়া হলে এগুলো ভালো মতো আবার একটু নেড়ে চেড়ে ঢেকে রাখব। 2 মিনিটের মতো ভাপ আবার দিয়ে নিব। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে দিব। তারপর যতটুকু পানি থাকবে সেটা হাত দিয়ে ভালো মতো কমিয়ে নিব। আমি একটি মরিচ অ্যাড করে নিয়েছি, কারণ আমার বাচ্চারা ঝাল বেশি খেতে পারে না। আপনারা চাইলে আরও বেশি শুকনো মরিচ অ্যাড করে নিতে পারেন। আপনারা চাইলে শুকনো মরিচটা ব্লেন্ড করেও নিতে পারেন। এবার পানিটা ভালো মতো শুকিয়ে নেবেন। ভালো মতো নেড়ে চেড়ে পানিটা একদম শুকানো হয়ে গেলে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের অরবরই আচারটি। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবার অরবরইটি পরিবেশন করে নেবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।